প্রিয় ভারতবাসী, আপনারা যদি বাংলাদেশকে শত্রু বানান তাহলে আপনাদেরই বেশি ক্ষতি হবে। ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশ এমন একটি অবস্থানে আছে, আপনাদের মস্তিষ্ক বলেন কিংবা আপনাদের পেট বলেন, আপনাদের পেটের ভিতরে অবস্থান করছে। চারিদিকে আপনাদের দেশ, ভিতরে ঢুকে গেছে বাংলাদেশ। পাকিস্তান আর বাংলাদেশের ভৌগোলিক দিক কিন্তু এক না। পাকিস্তান আপনাদের থেকে অনেক দূরে। পাকিস্তানি কোনো যুদ্ধ জড়ায় গেলে, পাকিস্তান থেকে কোনো বোমা নিক্ষেপ করলে বা কিন্তু প্লেনে আক্রমণ করলে কিন্তু অনেক দূর পেরিয়ে আসতে হবে আপনাদের পুরো ভারতকে ধ্বংস করার জন্য। আর বাংলাদেশের ভৌগোলিক দিয়ে এমন একটা অবস্থানে আছে, আপনাদের চারিদিকে একসাথে বোমাবর্ষণ কিংবা পারমাণবিক যদি শক্তিধর রাষ্ট্র পরিণত হয় কখনো বাংলাদেশ, একসাথে পুরো ভারতকে ধ্বংস করার মতন ক্ষমতা রাখে। কেননা বাংলাদেশটা ভৌগোলিক দিকে ভারতের পেটের ভিতরে, মানে একই সাথে পুরো ভারতকে ধ্বংস করার মতন ক্ষমতা একমাত্রই বাংলাদেশের আছে, যেটা চায়নারও নেই। সুতরাং বাংলাদেশকে আপনারা বন্ধু রাষ্ট্র থেকে শত্রু রাষ্ট্রে পরিণত করিয়েন না। পাকিস্তান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, চায়না পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, আর বাংলাদেশকে যদি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে আপনারা পরিণত করেন তাহলে আপনাদের খুবই কপালে দুর্গতি আছে। কারণ আপনাদের চারিদিকে কেউই বন্ধু রাষ্ট্র আছে কিনা আমার জানা নেই। আপনি পাকিস্তান বলেন, চায়না বলেন, নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, আপনারা কিন্তু সবাইকে শত্রু অলরেডি বানিয়ে ফেলেছেন। শুধুমাত্র বন্ধুরাষ্ট্র হিসেবে বাংলাদেশে আছে। সুতরাং বাংলাদেশকে আপনারা বন্ধুরাষ্ট্র থেকে শত্রু বানেন না, এমন কোনো কাজ করিয়েন না যেন বাংলাদেশও আপনাদের শত্রুতে পরিণত হয়। কোনো দলের প্রতিনিধিত্ব করতে বা কোনো দলের দালালি করতে গিয়ে যদি পুরো একটা দেশকে বা জাতিকে আপনাদের শত্রু বানিয়ে ফেলেন, আপনারা দেশের সাথে দেশে বন্ধুত্ব করবেন, জনগণের সাথে জনগণ বন্ধুত্ব করবেন। কোনো দলের দালালি করতে গিয়ে পুরো দেশকে বিপদে ডেকে আনবেন না। বাংলাদেশ হয়তো বা আপনাদের মতো শক্তিধর রাষ্ট্র না, কিন্তু ভারত বাংলাদেশের সাথে যদি যুদ্ধে জড়ায় যান তাহলে কিন্তু আপনার শত্রুরাই কিন্তু বাংলাদেশকে শক্তিতে রূপান্তরিত করবে আপনাদের ধ্বংসের জন্য। আর আপনাদের সাথে যুদ্ধে একবার জড়ায় গেলে আপনাদের শত্রুরা আপনাদেরকে আরও আক্রমণ করতে পারে। আপনাদের যে সমস্ত অমীমাংসিত ভূখণ্ড আছে এগুলো দখল করতে তাদের সুবিধা হবে। সুতরাং আপনার শত্রুরাই কিন্তু বাংলাদেশকে সহযোগিতা করবে যাতে আপনাদের সাথে যুদ্ধে জয় লাভ করতে পারবে, আপনাদেরকে পাগলা বানাইতে পারে। সুতরাং যদি আপনাদের মাথায় ঘিলু থাকে তাহলে বাংলাদেশের সাথে লাগতে আসবেন না। বাংলাদেশকে দুর্বল ভাবার কোনো কারণ নেই, কারণ আপনার চারিদিকে শত্রুরাই কিন্তু বাংলাদেশকে সহযোগিতা করবে। পারমাণবিক বোমা বলেন, দীর্ঘ ক্ষেপণাস্ত্র মারার যন্ত্র বলেন, সব কিছু কিন্তু বাংলাদেশকে চায়না বলেন, পাকিস্তান বলেন, যারাই আছে সহযোগিতা করবে। সুতরাং বাংলাদেশের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ রাখেন। বাংলাদেশ কখনোই কিন্তু হিন্দু মুসলমানদের সাথে খারাপ সম্পর্ক নেই। মুসলমানও কিন্তু আমরা প্রতিবেশীর সাথে অনেক সময় লাগালাগি হয়। সুতরাং আমাদের দেশি হিন্দু ভাইয়েরা আমাদের প্রতিবেশী হিসাবে অনেক সময় হয়তো বা টুকটাক লেগে যায়। এই জিনিসটাই কিন্তু আপনাদের খুবই বড় করে খবর প্রচার করেন, কিন্তু এরকম না বিষয়টা। আমরা প্রতিবেশী জায়গা জমি নিয়ে, যেমন মুসলমানরা হয়তো সমস্যা হতে পারে বা রাজনীতি কোনো বিষয় নিয়ে মুসলমানদের মধ্যে সমস্যা হয়, এরকমই কিন্তু আমাদের হিন্দু ভাইয়েরা অনেক সময় আমলি করে, বিএমপি করে, এই ধরনেরও সমস্যা হতেই পারে। এটা হলো দেশের অভ্যন্তরীণ। এইসব বিষয় নিয়ে আপনারা বড় করে মিডিয়ায় প্রচার না করে, আপনাদের দেশেও কিন্তু যারা মুসলমান আছে এটা আপনাদের দেশি, আমাদের যারা দেশে হিন্দু আছে আমাদের দেশি, এগুলো এত বড় করে খবর প্রচার না করে দেশকে শত্রু বানিয়ে না। আমরা আপনাদের বন্ধু রাষ্ট্র, পাশাপাশি রাষ্ট্র, বন্ধু সুলভ যে আচরণ থাকে বা একে অপরকে সহযোগিতা আপনাদের লাভ হবে। সুতরাং বাংলাদেশকে শত্রুতে পরিণত করেন না,
এতে বাংলাদেশের হারাবার কিছু নেই। বাংলাদেশ ছোট্ট রাষ্ট্র, এটাতে খুব একটা যে বিভক্তি হয়ে যাবে বা যুদ্ধ লাগলে খুব একটা ক্ষতি হবে তেমন কিছু নয়। বাংলাদেশ তো ছোট রাষ্ট্র, এখানে আর কী ক্ষতি করবেন? ক্ষতি হলে কিন্তু আপনার বড় রাষ্ট্র, আপনাদের ক্ষতি হবে। সুতরাং আমার মনে হয় না আপনাদের শুধু শুভ বুদ্ধি উদয় হলে বাংলাদেশের সাথে এই ধরনের চিন্তাভাবনা মাথায় আনবেন। সুতরাং দেশের সাথে দেশের সম্পর্ক গড়ুন, কোন দলের সাথে নয়। দল আজকে আপনার দেশে একটা আছে, আগামীতে আরেকটা আসবে। বাংলাদেশে আজকে একটা আছে, আগামীতে দেশের সাথে দেশের সম্পর্ক করুন। কোনো দলের দালালি করতে গিয়ে এত বড় বৃহৎ রাষ্ট্রের ক্ষতি ডেকে আনবেন না। ধন্যবাদ। শুধু বুদ্ধি উদয় হোক সকলেরই।